আপনার ফোনের চার্জ অটোমেটিক শেষ করছে গুগলের অ্যাপগুলো, যেমন ধরুন গুগল ক্রোম, গুগল ফটো, গুগল ড্রাইভ, গুগল প্লে স্টোর। এই সকল অ্যাপগুলো আপনার ফোনের চার্জটি অটোমেটিক শেষ করছে। আপনি ফোনটিকে বারবার চার্জ করছেন কিন্তু ফোনের চার্জও টিকছে না, আর অটোমেটিক ফোনের চার্জ শেষ হওয়ার কারণ আপনার ফোনের এই গুগল। তো আজকের ভিডিওতে আমি গুগলের মধ্যে যে সেটিংগুলো পরিবর্তন করার কথা বলবো, এই সেটিংগুলি সঠিকভাবে যদি পরিবর্তন করেন আপনার ফোনের চার্জ অটোমেটিক 1%ও কমবে না এবং ফোনের চার্জ অনেক সময় টিকে থাকবে। তো আপনি এই সেটিংগুলো পরিবর্তন করার জন্য প্রথমত আপনার ফোনের মেন সেটিংটিকে ওপেন করবেন। মেন সেটিং ওপেন করার পর যেখানে গুগল লেখা রয়েছে সেই গুগলের মধ্যে আপনি ক্লিক করবেন। গুগলের মধ্যে ক্লিক করার পর অল সার্ভিসে ক্লিক করবেন। এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস। এই ডিভাইসের মধ্যে আপনি প্রথমত ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস, এই সেটিংটা অন রয়েছে। যখনই এই সেটিংটি অন থাকবে আপনার আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা গুগল সব সময় কিন্তু স্ক্যান করবে, যার ফলে আপনার ফোনের চার্জটি অটোমেটিক শেষ হয়ে যাবে। আপনি কি করবেন, এই স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস এই সেটিংটাকে অফ করে দেবেন। অফ করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে লেখা রয়েছে কানেক্টেড অ্যাপস। এই কানেক্টেড অ্যাপ সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার ইমেলের মধ্যে যতগুলো অ্যাপ কানেক্টেড রয়েছে, থার্ড পার্টি অ্যাপস হতে পারে, আপনি হয়তো অনেক দিন আগে কোনো অ্যাপের মধ্যে কানেক্টেড হয়েছিলেন, সেই অ্যাপটি দেখবেন এখানে রয়েছে। এই অ্যাপটি যতক্ষণ আপনার ফোনের মধ্যে থাকবে ততক্ষণ আপনার ফোনের চার্জটি অটোমেটিক শেষ করবে। কোনোদিন হয়তো অ্যাপটির মধ্যে কানেক্ট হয়েছিলেন, পরে সেই অ্যাপটিকে আপনি আনইনস্টল করে দিয়েছেন, কিন্তু আপনার ফোনের মধ্যে সেই অ্যাপটি রয়ে গেছে। সেই অ্যাপটির লোগো আপনি এখানে দেখতে পাবেন। অ্যাপটির মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অল, এই ডিলিট অলের মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে আপনার ইমেলের মধ্যে যে অ্যাপটি লগইন ছিল সেই অ্যাপটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে এবং এই অ্যাপটি রিমুভ হয়ে গেলে আপনার ফোনের চার্জটি অটোমেটিক আর শেষ করবেন। তো এখানে অ্যাপটি রিমুভ করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এটি গেল আপনার গুগল সেটিং এর কাজ। এবার আপনার ফোনের মধ্যে যে গুগলের অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোর মধ্যে কিছু সেটিং রয়েছে, সেই সেটিংগুলো আপনাকে পরিবর্তন করতে হবে। তা আপনার ফোনের মধ্যে যেখানে গুগল লেখা রয়েছে, সে গুগল অ্যাপ রয়েছে, গুগলের লোগো রয়েছে, সেই গুগলের লোগোর মধ্যে আপনি ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যখনই গুগলের মধ্যে আসবেন তখনই দেখবেন আপনার ফোনের মধ্যে বিভিন্ন রকম খেলার আপডেট, ভিডিও, নিউজ এখানে প্রতিনিয়ত আসতে থাকে, যার ফলে কি হয় ফোনের মধ্যে এই পেজটি বারবার রিফ্রেশ হয়। যখনই নিউজ আসবে তখনই রিফ্রেশ হবে, এর ফলে আপনাদের ফোনের চার্জটি অটোমেটিক শেষ হয়ে যায়। আপনি কি করবেন, এই সেটিংটিকে অবশ্যই বন্ধ করবেন। এই রিফ্রেশ হওয়া সেটিংটি বন্ধ করে রাখবেন, দেখবেন আপনার ফোনের চার্জ অনেক সময় টিকে থাকবে। আর গুগলের মধ্যে সেরকম আমরা কোনো ভিডিও বা নিউজও দেখি না, যার ফলে এই পেজটি আপনাদের রিফ্রেশ হওয়ার কোনো প্রয়োজনই নেই, অটোমেটিক চার্জটি কমে যাচ্ছে। তার কারণ এটাই। আপনি কি করবেন, গুগলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার ফোনের যে প্রোফাইলের লোগো থাকবে, এই লোগোর মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি নিচে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আদার সেটিং, এই আদার সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন। আদার সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার, এই ডিসকভারটিকে আপনি বন্ধ করে দেবেন। যখনই বন্ধ করে ব্যাক করবেন দেখবেন আপনার ফোনের ওই হোম পেজের মধ্যে অটোমেটিক আর খেলার আপডেট ভিডিওগুলো আসবে না, পেজটি রিফ্রেশ হবে না এবং আপনার ফোনের চার্জও অটোমেটিক আর কমবে না। ঠিক আছে, এই সেটিংটিকে বন্ধ করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনার ফোনের মধ্যে যেখানে ক্রোম রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে আপনি ওপেন করবেন। ক্রোম ওপেন করার পর আপনি উপরে পেয়ে যাবেন থ্রি ডটের মধ্যে একবার ক্লিক করবেন। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর চলে আসবেন সেটিংয়ে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে সাইড সেটিং রয়েছে সেই সাইড সেটিং এর মধ্যে আপনি ক্লিক করবেন। তো সাইড সেটিং এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন, এই তিনটি মেন সেটিং। এই তিনটি সেটিং এর মধ্য থেকে আপনাদের ফোনের চার্জটি অটোমেটিক শেষ হতে থাকে। আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করুন বা না করুন সেটি যায় আসে না। এই তিনটি সেটিং যদি আপনি বন্ধ করেন আপনার ফোনের চার্জটি অটোমেটিক শেষ হয়ে যাবে। আপনি প্রথমত এই লোকেশনের মধ্যে ক্লিক করবেন। দেখুন লোকেশনটি অটোমেটিক আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অন রয়েছে। নোটিফিকেশনটিকে টান দিয়ে দেখুন এখানে সম্পূর্ণভাবে লোকেশনটি বন্ধ রয়েছে, কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে এই লোকেশনটি অটোমেটিক অন থাকার কারণে আপনাদের ফোনের চার্জটি অটোমেটিক শেষ হয়েছে। আপনি কি করবেন, এটিকে বন্ধ করে দেবেন। ঠিক আছে, লোকেশনটিকে ব্লক করে দেবেন। ব্লক করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি ক্যামেরার মধ্যে ক্লিক করবেন। এটিও দেখুন ক্যামেরাটিও আপনার ফোনের মধ্যে অটোমেটিক অন রয়েছে, যার ফলে ক্যামেরাটি আপনার ক্রোম ব্রাউজারটি সবসময় ব্যবহার করছে এবং অ্যাক্টিভিটি ফলো করছে, যার ফলে আপনাদের ফোনের চার্জটি শেষ হচ্ছে। আপনি এটিকেও বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর মাইক্রোফোনের মধ্যে ক্লিক করবেন। এটিও দেখুন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অন রয়েছে। আপনার অ্যাক্টিভিটি ফ্লো করার কারণে আপনার ফোনের চার্জটি শেষ হতে থাকে। আপনি মাইক্রোফোনটিকেও বন্ধ করে বন্ধ করার পর এখানে থেকে ব্যাক করবেন।
ব্যাক আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোশন সেন্সার। এই মোশন সেন্সারের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এই মোশন সেন্সারটিকেও আপনি বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি সেটিং এর মধ্যেই থাকবেন। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মধ্যে আপনি ক্লিক করবেন। আমি দেখুন আগে নোটিফিকেশনটিকে বন্ধ করে রাখি। আপনাদের ফোনের মধ্যে এরকমভাবে নোটিফিকেশনটি অন থাকবে। তো এই নোটিফিকেশনগুলো যদি আপনার ফোনের মধ্যে এরকমভাবে অন থাকে, ক্রোম বাজার থেকে বিভিন্ন রকম নোটিফিকেশন আপনার ফোনের মধ্যে কিন্তু প্রতিনিয়ত আসতে থাকবে, যার ফলে আপনার ফোনের চার্জটি অটোমেটিক শেষ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন। ক্রোম বাজারে যখনই নোটিফিকেশন আসবে আপনার ফোনে ক্রোম বাজারটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হবে, আপনার ফোনের চার্জটি শেষ হবে। আপনি কি করবেন, এখানে শো নোটিফিকেশনটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ঠিক আছে, এখান থেকে এবার আপনি সোজা ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনার ফোনের মধ্যে যেখানে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপনি ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর উপরে পেয়ে যাবেন আপনার প্রোফাইলের আইকন, এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন সেটিং এর মধ্যে। সেটিং এর মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্ক প্রিফারেন্স, এই নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন আপনার ফোনের মধ্যে এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে অটো আপডেট অ্যাপস। তো এখানে আপনি যখনই আসবেন আপনার ফোনের মধ্যে এখানে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা, এই সেটিংটার মধ্যে টিক থাকবে। ঠিক আছে, যদি এই সেটিংটার মধ্যে টিক থাকে আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো দেখবেন প্রতিদিন কিছু না কিছু আপডেট আসে, আর সেই আপডেটটি আসার ফলে আপনার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক আপডেট হয়ে যায় এবং ফোনের চার্জটি শেষ হতে থাকে। তো আপনি ধরুন ইন্টারনেটটি অন করেছেন, কিছু সময় অন করার পর কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপডেট হচ্ছে এবং তখনই আপনি ইন্টারনেটটি বন্ধ করে দিলেন, তো ফোনের ব্যাকগ্রাউন্ডে ওই যে অ্যাপটি আপডেট হচ্ছে সেই অ্যাপটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যান হওয়ার কারণে আপনার ফোনের চার্জটি অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে। আপনি এখানে কি করবেন, ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে টিক করে দেবেন। ঠিক আছে, যখনই এখানে টিক করে দেবেন আপনার ফোনের মধ্যে কোনো রকম আর অটোমেটিক অ্যাপগুলো আপডেট হবে না, যার ফলে আপনার ফোনের চার্জটি অটোমেটিক শেষ হবে না। আপনি ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। এখান থেকে ব্যাক আসবেন, প্রোফাইলের আইকনে আরেকবার ক্লিক করবেন, ম্যানেজ অপশন ডিভাইসের মধ্যে ক্লিক করার পর আপডেটের মধ্যে ক্লিক করে এখানে আপনি ম্যানুয়ালি অ্যাপগুলোকে আপডেট করতে পারবেন, আপনার প্রয়োজন মতো অ্যাপগুলোকে আপডেট করতে পারবেন। তো অনেকদিন ধরে যে অ্যাপগুলো আপডেট এসছে সেই অ্যাপগুলোকে আপনি অবশ্যই আপডেট করবেন, কারণ সেই অ্যাপটি আপনার ফোনের মধ্যে সঠিকভাবে সাপোর্ট হবে, যার ফলে আপনার ফোনের মধ্যে ওই অ্যাপটি ভালোভাবে চলবে এবং ফোনের ব্যাটারি চার্জটি অটোমেটিক শেষ হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, সঠিকভাবে সেটিংগুলো পরিবর্তন করার পরে আপনার ফোনের চার্জটি অটোমেটিক শেষ হবে না। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে আপনার মতামতটি অবশ্যই লিখে জানাবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন জয় হিন্দ, বন্দে মাতরম।